আর যদি এই ফাইলগুলো দেখেন, এই ফাইলগুলো প্রকাশ করে যে এপস্টিন গেটসকে পরামর্শ দিয়েছিলেন যে বিশ্বব্যাপী স্বাস্থ্যকে আপনি কিভাবে একটি ব্যবসায়িক মডেলে রূপান্তরিত করতে পারবেন, যেখানে এপস্টিন একটি গ্লোবাল প্যান্ডেমিক ফান্ডও চালু করে, যার প্রস্তাবে ছিল ভ্যাকসিন উৎপাদন এবং বিতরণের সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন। আপনি 2019 সালের ইভেন্ট 201 সম্পর্কে অবশ্যই শুনেছেন, যেখানে প্যান্ডেমিকের একটি সিমুলেশন পরিচালিত হয়েছিল। কিন্তু 2026 সালের ফাইলগুলো দেখাচ্ছে যে এই সিমুলেশনের আসল ব্লুপ্রিন্ট তো 2013 সালে করা হয়েছিল, যা তৈরি করা হয়েছিল 2013 সালের নিউ ইয়র্কের এপস্টিনের প্রাসাদে, যেখানে এপস্টিন গেটসকে সেই লুকোনো সেই সিক্রেট প্লেয়ারদের সাথে দেখা করিয়েছিল এবং এই জরুরি অবস্থার জন্য দায়ী যেসব ব্যাংকগুলো ছিল, ব্যাংকের লোকগুলো ছিল, তাদের সাথে তার পরিচয় করিয়ে দিয়েছিল, যারা এসব ইমার্জেন্সি সময়ে বিলিয়ন বিলিয়ন ডলার স্থানান্তর করার বিশেষজ্ঞ ছিল। এপস্টিনের একটি জার্নাল এন্ট্রি পাওয়া গিয়েছিল, যেখানে জেফ্রি এস্টিম নিজে লিখেছে বিল গেটস গ্লোবাল প্যান্ডেমিকের জন্য দোষী, আর বিশ্বব্যাপী একটি গ্লোবাল রিসার্চের জন্য, অর্থাৎ বিল গেটস ফাউন্ডেশনের ইনফ্লুয়েন্স সারা পৃথিবীতে ছড়ানোর জন্য একটি প্যান্ডেমিক অথবা চূড়ান্ত রিসেট প্রয়োজন। অর্থাৎ এর মানে হলো বিল গেটস মেনে নিয়েছে একটি গ্লোবাল প্যান্ডেমিক ফাউন্ডেশনের প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করার জন্য একটি দুর্দান্ত উপায়। এখন এখানে একটি নৈতিক প্রশ্নটি এই নয় যে তারা কি মহামারীর জন্য প্রস্তুতি নিচ্ছিল নাকি নিচ্ছিল না, নাকি করেছিল, বরং প্রশ্ন হলো এই যে একটি কনভিক্টেড সেক্স অফেন্ডার, অর্থাৎ একটি দোষী সাব্যস্ত যৌন অপরাধী এবং বিশ্বের সবচেয়ে ধনী এবং দানশীল ব্যক্তি, তারা মিলে এমন প্ল্যান কেন করছিল যেটা শুধুমাত্র তাদের কন্ট্রোল এবং তাদের লাভ বাড়িয়ে দিবে? এটা কি প্রস্তুতি ছিল, নাকি লাভ করার জন্য একটি উপায় ছিল, নাকি একটি ব্যবসায়ের প্রি প্ল্যান আইডিয়া ছিল?